নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, তাদের সবাইকে ধন্যবাদ সাপোর্ট করার জন্য। সাবস্ক্রাইব করছো, লাইক করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে ধন্যবাদ। আমাকে অনেকে তোমরা লিখেছো যে সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তোমাদের কমেন্টগুলো সত্যি আমার খুব ভালো লাগে। 2-3 দিন ধরে একটুখানি অসুবিধে হচ্ছে, প্রোগ্রামের এদিক ওদিক হচ্ছে, তাই মনে হয় যে হয়তো আজকে দিনটা বা হয়তো কালকে দিনটা এরকম হয়ে আবার রেগুলার যেমন দিচ্ছিলাম 2টো করে প্রোগ্রাম যে সময় দিতে পারবো। আর তোমাদের সাপোর্ট আমার ভীষণভাবে কাজে লাগে। তো প্লিজ তোমরা পজিটিভ থেকো আর এভাবে সাপোর্ট করো। আর রিডিং না দিলে আমারও খুব খারাপ লাগে, তার জন্য একটা ছোট করে হলেও রিডিং করার চেষ্টা করছি। আজকে দেখে নেব যে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী, যার কথা তুমি ভাবছো সে কী ভাবছে। চলো ছোটো করে যদি কিছুটা এনার্জি তোমাদের পৌঁছে দিতে পারি, তো সেক্ষেত্রে তোমরা কিছু তো নিশ্চয়ই বুঝতে পারবে যে উল্টো দিকে মানুষটার মনে এই মুহূর্তে কী চলছে। তো যুক্ত হও সেই মানুষের সাথে। আর আমি দেখে নিই এখানে চট করে 9টা কার্ড নেবো, দেখে নেবো তোমাদের পার্টনার এই মুহূর্তে তোমাদেরকে নিয়ে কী ভাবছে। আবারও বলবো তোমাদের সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ, তোমাদের এত সুন্দর সুন্দর উইশ করার জন্য অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছেন তাদের পার্টনার কী ভাবছে, যারা দেখছে তাদের পার্টনার কী ভাবছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনার এই মুহূর্তে কী ভাবছে, যারা দেখছে তাদের পার্টনার এই মুহূর্তে কী ভাবছে। একটু সাফেল করে নিয়ে কার্ড নেব, একটা একটা করে নিয়ে বলে দেবো যারা দেখছে তাদের পার্টনার এই মুহূর্তে কী ভাবছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনার এই মুহূর্তে কী ভাবছে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে যার কথা ভেবে দিয়েছো, কেননা তবে আমি এনার্জিটা ভালো করে পিক করতে পারবো আর তোমাদেরকে বলতে পারবো তার মনে কি চলছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। দেখো তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে যে তোমাদের পরিস্থিতিটা যে হ্যাংম্যান পরিস্থিতিতে আছে, যে কিছুই চেষ্টা করছো কিন্তু সেভাবে কিছু প্রোগ্রেস হচ্ছে না তোমাদের সম্পর্কতে, সেটা যে মন থেকে চাইছে সেটা ঠিক হয়ে যাক। হ্যাংম্যান পরিস্থিতিতে তোমার পার্টনার থাকতে চাইছে না, আর এটাও চাইছে না যে তুমিও থাকো। যেমনভাবে মিলবে নেবে, কিছুটা এনার্জি তোমাদের সাথে মিলবে, কিছুটা তার সাথে, কিছুটা দুজনের সাথে। তো এখানে বলবো তোমার পার্টনার অতি অবশ্যই চাইছে যে সে এই হ্যাংম্যান পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে, মানে সে চাইছে যে এটা তোমাদের সম্পর্ক, সেটা শিওর যে হ্যাঁ এটা আমাদের সম্পর্ক, আমাদের চালাতে হবে, আমাদের মতন করে চালাবো। তার মধ্যে সে যাই হোক না কেন, সব সম্পর্কেই কিছুটা সময় ভালো আসে, কিছুটা সময় খারাপ আসে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু একটা শিওর তো দুজনেই থাকবে যে হ্যাঁ এটা আমাদের একটা সম্পর্ক নিয়ে চলছে। তো এখানে তোমার পার্টনার হ্যাংম্যান পরিস্থিতি থাকতে চাইছে না, সে তোমার জীবনে এমন একজন হয়ে থাকতে চায় যে তোমার খুব কাছের মানুষ। আমি এখানে নাম ধামে যাচ্ছি না, সম্পর্কের নামেও যাচ্ছি না, মোট কথা সে তোমার জীবনে ভালোতে খারাপেতে সবেতেই থাকতে চায়, এবং সে এটাও চায় তুমিও তার জীবনে ভালোতে খারাপেতে সবেতেই থাকো, কেননা আমাদের জীবন ভালো খারাপ সবটুকু নেই। তো অতি অবশ্যই তোমার পার্টনার এখানে হ্যাংম্যান পরিস্থিতি থাকতে চাইছে না, সে চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি আসুক, এবং সে এটাই চাইছে যে তোমাদের সম্পর্কের মধ্যে সুন্দর একটা বোঝাপড়া থাকুক, তোমাদের সম্পর্কের মধ্যে যেন কোনো কনফিউশন না থাকে। চলো আর কি ভাবছে দেখে নি। আর কি ভাবছে দেখে নি। এই কার্ডটা আমি নিতাম না, কিন্তু নিলাম এই জন্য যে এই কার্ডটা আগেও এসেছিল, আবারও এলো। তো এখানে দেখো তোমার পার্টনারের এখানে তোমাকে একটা হারানোর ভয় আছে। যখন কার্ড বারবার আসে তার মানে সেই কার্ডটা কিছু বলতে চায়, তো সেটাকে বারবার ফিরিয়ে দেওয়াটা আমার পক্ষে কোনো উচিত হবে না, কেননা এ কিছু মেসেজ তোমাদের দেবে। তো এখান থেকে বলবো যে এখানে কেউ তো আছো যে খুব নরম মনের মানুষ, যার মনটা খুব নরম,
সে অল্পতে খুশিও হয়, অল্পতে আঘাতও পায়, একটু মাদারলি নেচারে। আর যে কোনো কারো দুঃখ দেখে মনটা ভার হয়ে যায় এরকম মানুষ। আর সে চেষ্টাও করে যে কিভাবে সেখান থেকে তাকে একটু সাহায্য করবে। আর সব থেকে বড় কথা, সে যদি খুব কাছের মানুষ হয় তো তুই অবশ্যই দেখবে যে তোমাদের হয়তো তোমরা যাকে ভেবে দেখছো যে তোমাদের কিছু হয়েছে শুনলে বা তোমাদের যদি কোনো অসুবিধে হয়, তো দেখবে সেই মানুষটা সব ভুলে গিয়ে তোমার পাশে আগে আসবে। তার মানে কি, তার ইমোশনটা তোমার জন্য প্রচুর হাই, তার খুব ইমোশন কাজ করে তোমার জন্য, তার মনে তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে, টান আছে, মায়া আছে, তোমাকে হারানোর ভয় আছে। এই যে ফার্স্টে কনফিউশনের কার্ড এসছে না একটা, হ্যাংম্যান, আর তারপরে মুন। মুন যেমন মাদারলি নেচার বলে, মুন যেমন ফেমিনাইন এনার্জি খুব হাই আছে সেটা বলে, মুন আবার ডিলিউশন, ফিয়ার, অ্যাংজাইটি এগুলো বলে। তো তোমার পার্টনার যেহেতু হ্যাংম্যান পরিস্থিতি থাকতে চাইছে না, একটা সম্পর্কটাকে স্টেবিলিটি চাইছে, নামের থেকেও বড় কথা তোমাদের মধ্যে বোঝাপড়া। তো সেখান থেকে হচ্ছে আমার পার্টনার কিছুটা ফিয়ার কাজ করছে, এটা তোমারও হতে পারে যে যদি সম্পর্কটা ভেঙে যায়, যদি আমাদের সম্পর্কটা না এগোয়। তার মানে কোন কোন সম্পর্কতে এগুলো ভাবি, যে সম্পর্ক আমাদের কাছে খুব দামি, যে সম্পর্ক আমাদের কাছে খুব যত্ন করে রাখতে চাই, সেগুলোতেই আমরা ভাবি যে কোনোভাবে যেন হারিয়ে না যায়, কোনোভাবে যেন কোনো কিছু খারাপ না হয়, আমাদের মধ্যে যেন বিচ্ছেদ না আসে। তো ঠিক তোমার পার্টনার সেটাও ভাবছে। আর তোমার পার্টনারের মনে তোমার জন্য প্রচুর ইমোশন আছে, প্রচুর। এখানে তোমার মাদারলি নেচার তোমার পার্টনারের খুব পছন্দ হতে পারে, বা তোমার পার্টনারের মাদারলি নেচার তোমার পছন্দ হতে পারে। আমি এখানে মেল ফিমেল কিন্তু বলছি না, আমি এখানে জেন্ডার বেসে কথা বলছি না, এখানে কিন্তু বলছি এনার্জির। অনেক মেল ফিগারের মধ্যে দেখবে খুব যত্ন ব্যাপারটা থাকে। ঠিক সেরকমভাবে বলছি, তোমার পার্টনার যেই হোক না কেন, তুমি তোমাদের মতন করে তোমরা নেবে, কিন্তু এখানে তোমার উল্টো দিকে মানুষটার প্রচুর ইমোশন আছে, ইমোশনাল মানুষ। আর কি ভাবছি দেখি তোমাদের নিয়ে। হেল্প করো। আমি আজকে আর প্রশ্নটা বারবার রিপিট করছি না। আচ্ছা দেখো, এখানে কেউ আছো যা মাস্কুলাইন এনার্জিটা আবার খুব বেশি, সে চাইছে তোমাদের সম্পর্কে চেঞ্জ। সে যেমন প্র্যাকটিক্যালও আছে আবার ইমোশনালও আছে। কোথাও সে যেমন খুব প্র্যাকটিক্যাল, আবার তোমার কাছে সে খুব ইমোশনাল। কোথাও যদি সে একদম প্রচণ্ড মাস্কুলাইন এনার্জি বেশি, তো তোমার কাছে সে একটা ছোটো ছেলে মানুষের বাচ্চার মতন। তার মানে কি, তার এনার্জিটা তোমার কাছে এসে অন্যরকম হয়। এখানে সেটা পজিটিভ সাইনই অতি অবশ্যই। এখানে দেখো, তোমরা একে অপরের সঙ্গে কেউ আছো যারা পাস্ট লাইফ কানেকশানে আছো, যারা খুব ভালো কানেকশানে আছো, একে অপরের সঙ্গে না তোমরা ফুললি কানেক্টেড আছো। তো এখানে তোমরা কিন্তু একটা সোল কানেকশানে আছো, যেখানে ফুললি কানেক্টেড, সোল টু সোল কানেক্টেড। এখানে তোমরা একে অপরের চক্রকে যেমন চক্রকে গ্রোথ দাও, চক্রকে যেমন ব্যালেন্স করো, তেমন জীবনে এগোনো পথে অনেক কিছু গ্রোথ দাও। এখানে কেউ আছো খুব স্পিরিচুয়াল, খুব ভালো মেসেজ সেন্ড করতে পারে, রিসিভ করতে পারে। এখানে কেউ আছো যে খুব ভালো ম্যানিফেস্ট করতে পারো, এবং যার মনে খুব জোর বেশি, খুব কনফিডেন্স, যে কাজটা করবে সেটা খুব 100% দিয়ে করবে, খুব ভালো ইনবর্ন লিডার। যে কাজটা করবে তাকে যদি দায়িত্ব দেওয়া হয় যে এই কাজটার পরিচালনা তুমি করো, সে তার সর্বশ্রেষ্ঠটা করে দেখাবে, এবং সেটা করবেও সে চেষ্টা। দেখো, আমি একটা কথা খুব বিশ্বাস করি যে চেষ্টাটুকুই আমাদের হাতে আছে, সত্যিকারে কী হবে না হবে সব ঈশ্বর জানে। আমরা আমাদের চেষ্টাটুকু করতে পারি, যতটা বেস্ট চেষ্টা করতে পারবো সেটা আমরা আশা করি হয়তো বা ফলটা ভালো হবে। এবং অতি অবশ্যই সৎভাবে সব কিছু করলে দেরি হলেও সেখানে কাজটা হয়। তো এখানে বলবো যে তোমাদের পার্টনার কিন্তু খুব ভালো ব্যক্তি, যার উপর ভরসা করা যায়, বিশ্বাস করা যায়। দেখো, এটা তো জেনারেল রিডিং, আমি তো কারো পার্সোনাল বলতে পারবো না, কিন্তু তোমরা অনেকেই জানবে যে তোমাদের উল্টো দিকে মানুষের ওপর তোমরা ভরসা করতে পারো। ফাদারলি ফিগার হলেও কিন্তু সে খুব কেয়ার করে, যেমন ফাদারলি ফিগারই কেয়ার করে স্বাভাবিকভাবে। তো এখানে কেন কথাটা বলছি, যেখানে হয়তো হতে পারে একটু রুড, সে হয়তো সেটার কারণে হয়। যেমন বাবারা মাঝে মাঝে একটু শক্ত হতে হয় বাবাদের সন্তানের ভালোর জন্য, তো ঠিক সেরকমভাবে হয়তো সে একটুখানি পজিটিভ হতে পারে বা কিছু, কিন্তু মানুষ হিসেবে সে কিন্তু খাঁটি, তার মনে কিন্তু কোনো কিছু খারাপ নেই।
সে যদি তোমার কিছু বারণও করে তার পেছনে কিছু ভালোর জন্যই করবে। এখানে তোমাদের তোমরা না একে অপরের চক্রকে ব্যালেন্স করতে সাহায্য করো। তোমরা অনেকেই দেখবে যে একে অপরের জীবনে আসার পরে তোমরা কিন্তু অনেক পাল্টেছো, সেটা তোমরা নিজেরা সব থেকে ভালো বুঝতে পারবে। তো এখানে তো কেউ আছো, তোমরা একে অপরকে অনেকটা হেল্প করো, চক্রগুলোকে বুস্ট আপ করতে সাহায্য করো, চক্রগুলো কাজে গ্রোথ আনতে সাহায্য করো। এখানে তোমরা কেউ আছো যারা 50-তে কানেক্টেড হতে পারো, এখানে কেউ আছো যারা সোল লেভেলে কানেকশানে আছো, যারা পাস্ট লাইফ কানেকশানে আছো, এখানে যারা আছো যারা খুব যে কাজটা করবে ভীষণভাবে দায়িত্ব কর্তব্য নিয়ে করবে, এবং সেও কিন্তু চাই যে তোমাদের, ওই জন্যই সে এইরকম ধরনের মানুষ কখনোই হ্যাংম্যান পরিস্থিতি থাকতে চায় না। সে জানবে যে এটা আমার, মানে এটা আমি এটার মধ্যে এফোর্ট দিচ্ছি, মানে এরকম সবটা যেটা করব সেটা সম্পূর্ণভাবে। তো এইসব মানুষরা কী হয়, যখন যে দায়িত্বটা নেবে দেখবে সেটা মন প্রাণ দিয়ে সবটুকু দিয়ে নিয়েছে, এবং সে যেটা করবে সেটার মধ্যে তার চেষ্টাটা 100% থাকবে। মেকি বা কোনো লোক দেখানোর ব্যাপারটা থাকবে না, সে সবটা করবে মন দিয়ে। আর কি ভাবছে দেখে নি। দ্য টাওয়ার, তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো একটা কিছু অসুবিধে থেকে থাকে, এবার তোমার পার্টনার চাইছে সেখান থেকে বেরিয়ে আসতে। আর তোমাদের মধ্যে ধরো ঝগড়া ঝাঁটি বা কিছু, সেটা সে চাইছে না। সে চাইছে যে এবার যা হয়ে গেছে হয়ে গেছে, যা খারাপ হয়ে গেছে, সেটাকে টাওয়ার মানে এখানে সেটা একটা ব্যাড সাইকেল এন্ড হোক। তোমার পার্টনার এটাই চাইছে। তোমার পার্টনার কিন্তু ভাবনা চিন্তাগুলো পজিটিভ, খুব প্র্যাকটিক্যাল এবং পজিটিভ এবং স্পষ্ট। এখানে তোমার পার্টনার কখনোই চাইছে না তোমাদের মধ্যে আর দূরত্ব থাকুক বা আর কিছু তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকুক। এবার সে চাইছে যে সে ভুল বোঝাবুঝিটা শেষ হোক, এবার যেটা হবে সেটা সবটুকু ভালো চাইছে। তাই জন্যই সে হ্যাংম্যান পরিস্থিতি থাকতে চাইছে না, তাই জন্যই সে চাইছে টাওয়ার মোমেন্ট আসুক। আর কি চাইছে একটু দেখে নিই। তোমাদের প্রতি তার প্রচুর ইমোশনও আছে। এখানে কেউ তো আছো যারা এই সম্পর্কটাকে হারাতে ভয় পাও, আর ভয় আমরা আমাদের খুব প্রিয় জিনিসকেই পাই হারাতে। কত রকম দেখো কিরম কার্ড আছে, দেখো ডেথ কার্ড, হ্যাংম্যান, টাওয়ার, মানে কি তোমাদের সম্পর্কতে অনেকেই আছে তোমাদের সেপারেশনটা না অনেকটা লং টার্ম চলছে, যেটা তোমার পার্টনারের পক্ষে একদমই তোমার ভাল লাগছে না, বা তোমাদেরও তাই ভাল লাগছে না। সেখান থেকে সে বেরোতে চায়, সে চাই যে তোমাদের মধ্যে সব নেগেটিভিটি ডেথ হোক, যা কিছু ঝগড়া ঝাঁটি যা নেগেটিভিটি আছে সেটা ডেথ হোক। অতি অবশ্যই সে চাই যে তোমাদের মধ্যে যা কিছু খারাপ আছে সেটা মিটে যাক, আর সেই খারাপটাকে নিয়ে সে এগোতে চাইছে না। সে এবার চাইছে ভালো করে এগোতে, তোমাদের মধ্যে একটা ভালো পরিবেশ থাকবে, কথাবার্তা থাকবে, আদান প্রদান থাকবে। তবে তো বুঝতে পারবে যে উল্টো দিকে মানুষটা কেমন আছে। তখন কি হয়, একে অপরকে সাপোর্ট করা যায়, একে অপরের পাশে থাকা যায়। দেখো সময় তো সময়ের মতন চলেই যাবে। যদি আমরা আমাদের কাছের মানুষ যাকে ভাবি তাদের যদি সুখে বলো দুঃখে বলো যদি পাশেই না থাকতে পারি, তাহলে তো মুহূর্তগুলো তো এমনি বেরিয়ে যাবে, সময়টাও বেরিয়ে যাবে। তোমার পার্টনার সেটা একদমই চায় না যে তোমাদের মধ্যে কোনো সময় নষ্ট হোক। সে চায় যে তোমাদের মধ্যে যতটা সময় তোমরা একসাথে থাকবে, খুব ভালোভাবে থাকবে এবং একে অপরের সাথে ভালোভাবে কাটাবে, সাপোর্ট করবে। তাই জন্য ডেথ কি, তোমাদের মধ্যে যা খারাপ সেটার ডেথ চাইছে। আর কি ভাবছে সে, আচ্ছা সে কি চাইছে দেখো, সে আশা করছে কি, ডেথ কার্ডের পরে কি এলো, এমপ্রেস। দেখো সে কি চাইছে, সে চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে যেন সব কিছু ভালো হয়। সব থেকে বড় কথা, সে ভাবছে যে আমি যে ইনভেস্ট করছি, তুমি যা ইনভেস্ট করছো, দুজনে তো তোমরা ইনভেস্ট করছো তোমাদের অনুভূতি, তোমাদের সময়, তো তোমাদের সম্পর্কে তোমরা যা যা ভালো দিচ্ছ তার মনে একটা যেহেতু পজিটিভ ভাব আছে, তাই জন্য টাওয়ার এসছে, ডেথ এসছে। অতি অবশ্যই তোমাদের এখান থেকে কিছু নেগেটিভিটি যাবে তোমাদের মধ্যে থেকে। তো সেখান থেকে সে চাইছে এবার যেটা পাবো ফলস্বরূপ সেটা ভালোই হবে। তো এখানে যদি আমি দেখি একটা লেডি যে কনসেপ্ট করেছে এবং যে খুব সুন্দরভাবে ঘুমুচ্ছে মন থেকে, তার মানে সে তার মধ্যে কোনো অস্বস্তি নেই। আর এখানে দেখো মাথায় প্রচুর জ্যোতি। তো তোমাদের সম্পর্ক তোমার পার্টনার এটাই চাইছে, বা এটাই তার ভাবনা চিন্তা, যে তোমরা যেটা ইনভেস্ট করেছো সেটা তোমাদের সামনে আসতে হয়তো সময় লাগছে, কিন্তু তোমরা যেটা ফলস্বরূপ পাবে এই সম্পর্ক থেকে সেটা খুব সুন্দর কিছু। এবং এখানে কেউ আছো যে খুব স্পিরিচুয়াল, যে খুব অনেক কিছু জানে, অনেক কিছুর সঙ্গে যুক্ত, এবং সবটাই ভালো বলছি, তার মধ্যে আমি কোনো নেগেটিভিটি দেখছি না। এবং তোমাদের সম্পর্কটা না খুব ভালো সম্পর্ক। কারণ আমি এখানে সিম্বল দেখে বলছি, কার্ডটাই পুরোটা দেখাতে পারছি না, কার্ডের সিম্বলটা দেখে বলছি তোমাদের এখানে সম্পর্কটা খুব ভালো সম্পর্ক। কেউ তো আছো তোমরা যারা খুব ভালো সম্পর্কের মধ্যে আছো,
যে সম্পর্কটা থেকে তোমাদের কোনো ক্ষতি হয়নি বা আগামীকালেও ক্ষতি হবে না। আর কি ভাবছি, এখানে তোমার পার্টনার তোমাকে সুবিচার দিতে চায়, সেও চায় সুবিচার পেতে। এখানে তোমার পার্টনার যদি তোমার ভুল হয় সেটাকে সে ক্ষমা করে দিতে চায়, বা সে চাইছে তার যদি ভুল হয় তুমি একটু মানিয়ে নাও। অ্যাকচুয়ালি সে চাইছে তোমরা দুজনে একে অপরকে মানিয়ে নাও। মানুষ মাত্রই ভুল ত্রুটি থাকে, তার তরফ থেকে হোক বা তোমার তরফ থেকে হোক, সেগুলোকে নিয়ে মাথা ব্যথা করে সময় নষ্ট করে না চলে যদি তোমাদের সম্পর্কটা ভালো করে চলে, সেটা বরঞ্চ বেশি ভালো। এখানে তোমাদের পার্টনারের প্রচুর ইমোশন আছে তোমাদের প্রতি। সে মন থেকে চাইছে যে তোমাদের সম্পর্কটাকে সে সুবিচার দিতে, এবং এই সম্পর্কটাকে নিয়ে সে এগোতেও চাইছে। সে কোনোভাবেই চাইছে না তোমাদের সম্পর্কটা কোনোরকম কিছু খারাপ হোক, আর সে এটাও চাইছে না যে তুমি তার জীবন থেকে চলে যাও, কেননা সে তোমার হারাতে চায় না। তার জন্যই সে চাইছে যে সে আর তুমি দুজনে মিলে একটু মানিয়ে নাও, একটু মেনে নাও। যা সমস্যা আছে সেগুলোকে ছেড়ে দাও, সমস্যা নিয়ে চলে কোনো লাভ নেই। বরঞ্চ তোমাদের সম্পর্কে যে ভালোটা আছে সেই ভালোটা নিয়ে যাতে সামনের দিকে এগোতে পারো। সে চাইছে তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসুক, তোমার পার্টনার চাইছে তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসুক, তোমার পার্টনার এটাও চাইছে তোমাদের সম্পর্কে কেউ পরিচালনা করতে। কারণ আমি এখানে বলেছি যে কেউ তো আছো যারা খুব মানে বর্ন লিডার যাকে বলা হয়, অনেক কিছু কাজ করতে পারো, যে কাজের সঙ্গে যুক্ত আছো সেটাকে খুব ভালোভাবে রপ্ত করে নেওয়া, দেখে নেওয়া, তার সম্বন্ধে অনেক কিছু জানা বোঝা। এবং এখানে কেউ আছো যার জানার আগ্রহ খুব বেশি। যদি কোনো কিছু কাজের প্রতি তার আগ্রহ আসে, বা যদি কোনো কিছু সাবজেক্টে বা কিছু যদি জানতে ইচ্ছা হয়, সেটা সে শেষ পর্যন্ত জেনে ছাড়বে, এরম কেউ আছো। এখানে দেখো তোমাদের দুজনের গন্তব্য এক, তোমাদের পার্টনারের বক্তব্য তাই। চারটে ঘোড়ায় খুব অস্থির, কিন্তু সেটাকে কন্ট্রোল করছে একজন। তো এখানে তোমাদের পার্টনারের বক্তব্য যে গন্তব্য যখন আমাদের যেতে হবে, যাই হোক না কেন পথে অনেক কিছু হতে পারে, ফেস করতে করতে যেতে হবে, কিন্তু পৌঁছতে হবে সেখানে যেখানে আমাদের গন্তব্য। তাই জন্য তোমার পার্টনার চাইছি সম্পর্কটাকে পরিচালনা করতে, যাতে এই সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি না আসে। আর একটা কার্ড নেব, প্লিজ আমাদের হেল্প করো যারা দেখছে, তাদের পার্টনার এই মুহূর্তে কী ভাবছে। দ্য হাই প্রিস্টেস, এখানে তো কেউ আছো যে খুব পজিটিভ, যে খুব স্পিরিচুয়াল, এবং যে খুব দেখো এখানে কেউ আছো যে নেগেটিভিটিকে বুঝতে পারো, নেগেটিভিটিকে সরাতে পারো, যেটা সব থেকে বড় গুণ। বুঝতে পারলেও অনেকে সরাতে পারে না। এখানে তোমার পার্টনার নয় তোমায় দেখে, নয়তো তার মধ্যে সেই গুণটা আছে যে সে নেগেটিভিটিকে সরাতে পারে। দেখো এখানে নেগেটিভিটি কিন্তু আছে একটু হলেও, কিন্তু সেই নেগেটিভিটিটা কিন্তু অনেকটা কম। যদি দৃশ্যটা ভালো করে দেখো তো সে রেগে গিয়ে তাকালে যেমন হয়, আবার এইটা দেখো খুব শান্ত। তখন এখানে কেউ আছে তার এনার্জিটা যেখানে যেরকম দরকার সে সেখানে সেভাবে প্রয়োগ করে। যেখানে মাদারলি নেচার সেখানে তার খুব শান্ত দৃষ্টি, যেখানে মনে হয় যে কোনো নেগেটিভিটি আছে সেখানে এরকম দৃষ্টি। তো এখানে কেউ আছো যে খুব স্পিরিচুয়াল, যে খুব ভালো ম্যানিফেস্ট করতে পারো, যে খুব ভালোভাবে নেগেটিভিটিকে ক্লিয়ার করতে পারো, যে বুঝতে পারো কোথায় নেগেটিভিটি আছে, এবং সেও খুব ভালো করে ব্যালেন্স করতে পারো। ব্যালেন্স করতে পারো বলেই হয়তো এখানে চেষ্টা করো যে সব কিছুকে ঠিক করে ফেলা। অন্তত তোমার পার্টনার সেভাবেই দেখে। সার্বিকভাবে যদি বলি যে তোমার পার্টনার এই মুহূর্তে কারেন্ট ফিলিংসে কী আছে তার, তো পজিটিভ। হ্যাংম্যান পরিস্থিতি থাকতে চাইছে না, সে তোমাকে হারাতে চায় না, প্রচুর ইমোশন তোমার প্রতি। এখানে দেখো হাইরোফেন্ট আছে, অতি অবশ্যই সে তোমাকে এই সম্পর্কটাকে পরিচালনা করতে চায়, এবং এখানে কেউ আছো যত্ন করে আগলে রাখতে চায়। এখানে টাওয়ার মুভমেন্ট এসছে, মানে সে চায় না তোমাদের মধ্যে কোনো নেগেটিভিটি আসুক। এখানে তো সে চায় না যে তোমাদের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি কিছু থাকুক, সবটাই সে চায় নিউ বিগিনিং হোক। সে চাইছে যে এরপরেই এটা এসছে, তো একটা খারাপের পর সে চায় যে সব কিছু ভালো হোক, এবং সে এটাও চায় যে তোমাদের সম্পর্কে যেটা ফিরবে সেটা অনেক ভালো কিছু ফিরবে। সে চায় তুমি মানিয়ে নাও, সেও মানিয়ে নিক, তুমি কিছুটা মানিয়ে গুছিয়ে নাও, সেও মানিয়ে গুছিয়ে নিয়ে তোমাদের সম্পর্কটা অনেক ভালো হোক। সে চায় তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসুক। আর সে কোথাও তোমাকে খুব স্পিরিচুয়াল ফিল করে, বা তোমাদের অরাটা তোমার বা তোমার পার্টনারই হতে পারে, অরাটা খুব ভালো, এবং সে সেখান থেকে নেগেটিভিটি পায় না, সবটাই পজিটিভিটি পায়। তার জন্য
সে চায় যে তুমি তার জীবনে থাকো, কারণ এখানে তোমার পার্টনার তোমার কোনোভাবেই চায় না তার জীবন থেকে চলে যাও। তোমার পার্টনারের এনার্জি এখানে পজিটিভ এবং সে কিছু ভালোই ভাবছে, নিশ্চয়ই তোমরাও ভালো ভাবছো। তো প্লিজ ক্লেম করতেই পারো, কোনো কিছু নেগেটিভিটি নেই এর মধ্যে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আবারও বলবো, তোমরা যারা আমাকে সাপোর্ট করলে তাদের অনেক ধন্যবাদ, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, উইশ করছো। এছাড়া যারা রোজ দেখছো, সময় বের করে লাইক করছো, সাবস্ক্রাইব করছো, কমেন্ট করছো, তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো। যদি তোমাদের একটু এখান থেকে মেসেজ কাজে লাগে তো সত্যি আমার ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। নমস্কার।